কুকুর মায়ের খেয়েও বিশ্বাস করে, মানুষ ভালোবাসা পেয়েও অবিশ্বাস করে। জীবনে খারাপ সময় আসা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কে আপন কে পর। খারাপ সময় না আসলে এই মানুষগুলোকে কখনো আমরা চিনতে পারবো না। আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ, কোনো একদিন তোমাকেও অন্যজন ঠকাবে। এই পৃথিবীতে আমরা যাকে ভালোবাসি, যত জর্গা, যত রাগ, যত অভিমান থাকুক না কেন, আমরা দিন শেষে আমরা ওদের সাথে কথা বলি, আদান প্রদান করি, খানাদান একসাথে খাই, চলাফেরা করি। কিন্তু কিছু কিছু মানুষ এত খারাপ এই পৃথিবীতে আছে যে তোমাকে ভালোবাসার নাম দিয়ে তোমার সাথে প্রতারণা করবে, তোমাকে ঠকাবে। দেখো, এই পৃথিবীতে যদি তুমি কিছু করতে চাও, তাহলে মানুষকে আগে চিনো। মানুষকে চেনার পরে ওর সাথে ওকে বিশ্বাস করো, ওর সাথে চলাফেরা করো। প্রথম চিনার দরকার তোমার। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসো। তোমার ভিতরে যদি অহংকার এবং কি হিংসা থাকে, তাহলে এটি জোরে ফেলে দাও। তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হয়ে পৃথিবীকে আরো হাজারো মানুষ তোমার মতো তৈরি করো। কেননা এই দুনিয়াতে, এই পৃথিবীতে অনেক মানুষ অমানুষের মতো আচরণ ব্যবহার করে। দেখতে একই রকম, দেখতে মানুষের মতনই, কিন্তু ওরা পুরো অমানুষ। তো নিজেকে মানুষের মতো তৈরি করো। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। কেন সব আপন মানুষ আপন হয় না। পরিস্থিতি খারাপ হইলে বোঝা যায় যে আপন মানুষ খারাপ ভালোটা। তোমার আশেপাশে যত মানুষগুলো আছে, তুমি দেখবা ওই মানুষগুলো তোমার সাথে অনেক ভালো। কিন্তু একটা কথা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যে উপর দিয়া পানি ডালে গাছের মধ্যে ঠিকে, কিন্তু গোড়া দেয়া ঠিকই কাটতেছে। গোড়া দিয়ে গাছের শিকড় কাটতে কাটতে অবস্থা খারাপ করে ফেলতেছে, কিন্তু উপর দিয়ে সবার সাথে হাসি খুশি মাতে। ও দেখো, তুমি তোমার সামনে কোন মানুষ তোমাকে মানে তোমার সাথে সব মানুষে এমন ভাবে তোমার সাথে মানে কথা বলবে যে এই মানুষগুলো এত ভালো যে ওরা তোমাকে ছাড়া বাঁচতেই পারে না বা তোমাকে ছাড়া চলতেই পারে না। কিন্তু দিন শেষে দেখা যায় ওই পিছন থেকে তোমাকে ওই মানুষটাকে আঘাত করে। কাছের মানুষে বেশিরভাগ তোমাকে আঘাত করবে। তোমার পিঠ সবসময় শক্ত রাখো। একটা লোক বলছে যে পিঠ সবসময় শক্ত রাখার জন্য, কেননা যত আপদ বিপদ বা যত কাছের মানুষ তোমাকে আঘাত করতে হলে পিছের থেকে আঘাত করবে। এই কারণে তোমার পিঠ শক্ত রাখো। এই পৃথিবীতে সব প্রিয়জন প্রিয় হয় না। একটা কথা কি জানো, যে প্রথম যে মানুষের ভালোবাসা থাকে, যত কিছু থাকে, কিন্তু দিন শেষে সব মানুষ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই ভালোবাসাটা যদি সবসময় থাকতো, যে প্রথম দিন প্রথম দেখার মতো যে ভালোবাসাটা থাকতো যে কোনো মানুষের ক্ষেত্রে, ওটা যদি আজীবন থাকতো, তাহলে এই পৃথিবীতে কোনো ফ্যামিলিতে এই সমস্যা থাকতো না। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর এই শিক্ষা থেকে, প্রতিটা কষ্ট থেকে মানুষকে পুরোই বদলে দেয়। মানুষ দুইটা জিনিসে অসহায়। দুঃখকে কারোর সামনে কারো কাছে বেচতে পারে না, সুখকে কারো কাছ থেকে কিনতে পারে না। আত্মা তখনই মরে যায়, তুমি ৮০,০০০ টাকা বেতনে চাকরি করে ৩০০ টাকা যে রোজগার করে যে রিস্কওয়ালা, তার কাছে তুমি ঘুষ চাও। পৃথিবীর মানুষগুলা এত খারাপ হয়ে গেছে যে ঘুষ ছাড়া বুঝে না। এত টাকা বেতন পাওয়ার পরে ওর আরো টাকা লাগে, আরো ঘুষ লাগে। ভরসা সবাইকে করো, কিন্তু কারোর উপরে ভরসা করে কখনো বসে থাকবা না। একটা কথা সবসময় মাথায় রাখবা, এই পৃথিবীতে কারোকে মানে কেউ কারোকে জায়গা করে দেয় না, নিজের জায়গাটা নিজে করে নিতে হয়। তোমাকে কেউ জায়গা করে দিবে না, তোমার জায়গা তুমি নিজে জায়গা করতে হবে।
তুমি যদি লাইফে সুখী হতে চাও তাহলে এই 8টি কথা মনে রাখবা। 1 হলো কারোর কাজে নাক গলান যাবে না। 2 হলো কোনো মানুষকে ক্ষমা করে এটা আবার মনে রাখবেন না। 3 নাম্বার হলো হিংসেকে মাটি চাপা দেন। 4 নাম্বার হলো তুমি নিজে চেষ্টা করো তোমার পজিশনে যাওয়ার জন্য। 5 নাম্বার হলো যেটা তুমি বদলাতে পারবা না সেটাকে মনে রেখো না, এটা ভুলে যাও। 6 নাম্বার হলো তুমি আল্লাহকে কখনো ভুলে যাবে না। সবসময় যে কোনো কাজ করবা আল্লাহকে সাথে নিয়ে করবা, আল্লাহর কথা স্মরণ করে করবা। 7 নাম্বার হলো মনকে কখনো ছোট করবা না বা একা রাখবা না। 8 নাম্বার হলো অতীত নিয়ে সবসময় পড়ে থেকো না, কেন যতদিন অতীত নিয়ে পড়ে থাকবা অতদিন তুমি কষ্ট দুঃখে পড়ে থাকবা। তারপর এসে যে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো না, বর্তমানে তোমাকে কি করতে হবে, কোথায় যাবা, কি করবা, কেমনে করলে তোমার জন্য ভালো হবে, এই বিষয়গুলো চিন্তা করো। আমি টাকাকে প্রশ্ন করলাম যে টাকা তুমি তো একদম একটা কাগজের মতো শূন্য একটা কাগজ, তুমি। টাকা আমাকে উত্তর দিল আমি কাগজের মতো হতে পারি, মাগার আমাকে ডাস্টবিনে কেউ ফেলে না, বা ডাস্টবিনের মুখ দেখতে হয় না আমায়। দেখো তুমি টাকা না যে তোমাকে সবাই ভালোবাসবে, তুমি এসে মানুষ, সবার কাছে ভালোবাসা আশা করবা না। তুমি যদি সবার কাছে ভালোবাসা আশা করতে যাও তুমি তোমার নিজেকে অনেক কষ্ট মনে করতে পারবা, বা অনেক কষ্ট তোমার ভিতরে থাকবে। তোমাকে সবাই ভালোবাসবে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। যে মানুষটা আমার সাথে একদিন কথা বলে থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না, খেতে পারতো না, সেই মানুষটা আমার খোঁজ খবর নেয় না, আমাকে একটা কল দেয় না, আমি মরে আছি বেঁচে আছি তাও আর খোঁজ খবর নেয় না। তা আসলে পৃথিবীতে তুমি সময় অপচয় না করে সময়টাকে কাজে লাগাও, তাইলে দিন শেষে ভালো কিছু করতে পারবা। আচ্ছা, তুমি মাটি দিয়ে ঘর বানাইতে পারবা? কখনো পারবা না। কেন? দিন শেষে যদি মাটি দিয়ে তুমি ঘর বানাও, বৃষ্টি যদি আসে ঘর ভেঙে যাবে। কিন্তু তুমি যদি ইট দিয়ে ঘর বানাও, বৃষ্টি ঝড় তুফান আসলেও কোনো কিছু করতে পারবে না। তো বিষয় হিসেবে এক্সাম্পল হিসাবে তোমাকে এটাই বুঝাই যে তুমি যদি নিজেকে ভালোভাবে তৈরি করো, ভালোভাবে ইট যেরকম পুড়ে এত শক্ত করে, তুমি নিজেকে কঠোর পরিশ্রম করে কঠোরভাবে তোমাকে তৈরি করো, তাহলে যেতে হাজারো ঝড় তুফান আইসো যেতে তোমাকে না ভাঙতে পারে। দেখো তোমাকে যদি তৈরি করো, পৃথিবীর যে কোনো জায়গায় যাও তুমি যে কোনো জিনিস করতে পারবা। যদি তৈরি না করো, প্রতি জায়গায় প্রতি রাস্তায় তুমি বাধা আসতে পারে, অনেক কিছু আসতে পারে, কেননা তুমি মেনে নিতে পারবা না, কেননা তোমাকে তৈরি করো নাই। তোমাকে তৈরি করো, বেশি করে তৈরি করো। যতদিন তোমাকে তৈরি না করতে পারো এতদিন কোনো কিছু করবা না। মানে অন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পরিস মানে পার্টি বিয়ে শাদী কোনো কিছুতে যাবা না। নিজেকে তৈরি করো, একটা টার্গেট নাও যে এই 2 থেকে 3 বছর 2024 সালে আমি কিছু করতে চাই, বা 2025 সালে আমি কিছু করতে চাই। আগুনকে যে ভয় পায় সে কখনো আগুনকে ব্যবহার করতে পারে না। তোমাকে পাথরের মতো তৈরি করো না যে কোনো রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। তোমাকে পানির মতো তৈরি করো যে তোমার রাস্তা তুমি নিজেই খুঁজতে পারো। এরকম ভিডিও যদি সবাই পেতে চান, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।